সারা দুনিয়ার অবস্থা এখন এমন। ক্ষমতার জন্য এক একজন এত পাগল হয়, পারে না এমন কোনো কাজ নাই। দেখেন না, আমার দেশ হতে কেউ ভারতে দৌড়ায়, কেউ আমেরিকায় দৌড়ায়। কথা বলছেন না কেন? শুধু তাই না, কেউ কেউ আপনার পূজা মণ্ডপ পাহারা দেয়। বিশেষ করে মোল্লা মুন্সিগুলা, আলেম ওলামারা এত নিচে নামবে এটা আমি কল্পনা করি নাই। ঠিক না? সেকুলাররা যা মন চায় করুক, কারণ ধর্মের জ্ঞান তাদের নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আলেম ওলামারাও নামতে নামতে এত নিচে নামছে, এখন হুজুররাও মন্দির পাহারা দেওয়া শুরু করছে। যারা বিগত কালে আমরা মাজার জিয়ারত করলে আমাদেরকে মাজার পূজারী বলতো, এরা এখন মন্দির পাহারা দিয়ে মন্দির পূজারী হয়ে গেছে। সারা পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব তো মুসলমানদের হাতে থাকার কথা ছিল, কিন্তু মুসলমানরা সে যেই ভূখণ্ডের মালিক, আজকে সেই ভূখণ্ডে মুসলমানরাই ভাড়াটিয়ার মতো থাকে। তার একটাই কারণ, মুসলিম নেতাগুলা মুনাফেক, এরা পশ্চিমা বেঈমানদের কাছে মাথা বিক্রি করে। ঠিক কিনা বলেন? যারা আমরা তাবারুক খেলে মিলাদের আমাদেরকে বেদাতি বলতো, আল্লাহ এখন তাদেরকে প্রসাদ খাওয়াচ্ছে। যারা আমাদেরকে মিলাদ পড়লে বেদাতি বলতো, আল্লাহ এখন তাদেরকে দিয়া গীতা পাঠ করাচ্ছে। তো যারা রাজনীতি করে তারা ক্ষমতার জন্য ক্ষমতা নিয়ে ব্যস্ত। আর এক শ্রেণীর আলেম লেবাসদারি জালেম, তারা আছে ফতোয়াবাজি করে সমাজের মধ্যে ফিতনা ছড়ানো নিয়ে ব্যস্ত। তাদের পরিচয় হলো আহলে হাদিস। সারা পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব তো মুসলমানদের হাতে থাকার কথা ছিল, কিন্তু মুসলমানরা সে যেই ভূখণ্ডের মালিক, আজকে সেই ভূখণ্ডে মুসলমানরাই ভাড়াটিয়ার মতো থাকে। তার একটাই কারণ, মুসলিম নেতাগুলা মুনাফেক, এরা পশ্চিমা বেঈমানদের কাছে মাথা বিক্রি করে। ঠিক কিনা বলেন? সারা দুনিয়ার অবস্থা এখন এমন। ক্ষমতার জন্য এক একজন এত পাগল হয়, পারে না এমন কোনো কাজ নাই। দেখেন না, আমার দেশ হতে কেউ ভারতে দৌড়ায়, কেউ আমেরিকায় দৌড়ায়। কথা বলছেন না কেন? শুধু তাই না, কেউ কেউ আপনার পূজা মণ্ডপ পাহারা দেয়। বিশেষ করে মোল্লা মুন্সিগুলা, আলেম ওলামারা এত নিচে নামবে এটা আমি কল্পনা করি নাই। ঠিক না? সেকুলাররা যা মন চায় করুক, কারণ ধর্মের জ্ঞান তাদের নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আলেম ওলামারাও নামতে নামতে এত নিচে নামছে, এখন হুজুররাও মন্দির পাহারা দেওয়া শুরু করছে। যারা বিগত কালে আমরা মাজার জিয়ারত করলে আমাদেরকে মাজার পূজারী বলতো, এরা এখন মন্দির পাহারা দিয়ে মন্দির পূজারী হয়ে গেছে। যারা আমরা তাবারুক খেলে মিলাদের আমাদেরকে বেদাতি বলতো, আল্লাহ এখন তাদেরকে প্রসাদ খাওয়াচ্ছে। যারা আমাদেরকে মিলাদ পড়লে বেদাতি বলতো, আল্লাহ এখন তাদেরকে দিয়া গীতা পাঠ করাচ্ছে। তো যারা রাজনীতি করে তারা ক্ষমতার জন্য ক্ষমতা নিয়ে ব্যস্ত। আর এক শ্রেণীর আলেম লেবাসদারি জালেম, তারা আছে ফতোয়াবাজি করে সমাজের মধ্যে ফিতনা ছড়ানো নিয়ে ব্যস্ত। তাদের পরিচয় হলো আহলে হাদিস। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 30 পারা কুরআন আমি আপনার উপর নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, আয় কাশিফান লিকুল্লি শাই, যেখানে সকল বিষয়ের সুস্পষ্ট সমাধান আছে। আকাশের উপরের কথা আছে, তার নিচের কথা আছে। জমিনের উপরের কথা আছে, তার নিচের কথা আছে। ইতিহাসের কথা আছে, বিজ্ঞানের কথা আছে। বিজ্ঞানের যত শাখা, কি ফিজিক্স, কি কেমিস্ট, কি বায়োলজি, কি হিলোজি, কি কসমোলজি, কি ভূতত্ত্ব, কি নৃতত্ত্ব, একটা মানুষের ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য যত কথা প্রয়োজন, যত নীতি প্রয়োজন, কি অর্থনীতি, কি ব্যক্তিনীতি, কি সমাজনীতি, কি সংসার নীতি, কি যুদ্ধনীতি, কি নারী নীতি, কি শিক্ষানীতি, কি রাষ্ট্রনীতি, কি পররাষ্ট্রনীতি, সব কথা আমি আল্লাহ খুলে খুলে 30 পারা কোরআনের মধ্যে বর্ণনা করেছি। সব আছে কোরআনে। এখন বলবেন, হুজুর, তো কোরআনে যদি বিজ্ঞানের আলোচনা থাকে, ইতিহাসের আলোচনা থাকে, দর্শন থাকে, সব দার্শনিক, ইতিহাসবিদ, বৈজ্ঞানিক সব তো মুসলমানদের মধ্যে হওয়ার কথা ছিল, ঠিক না? কিন্তু আজকের পৃথিবীতে যত আবিষ্কার সব তো অমুসলিমদের। এই যে মাইক আবিষ্কার করছে অমুসলিম, মোবাইল আবিষ্কার করছে অমুসলিম, লাইট আবিষ্কার করছে অমুসলিম, সব তো মুসলিমদের আবিষ্কার। মুসলমানদের মধ্যে বড় বড় বিজ্ঞানী নাই কোনো। এক সময় ছিল, যেমন চিকিৎসা বিজ্ঞানের জনক যিনি ইবনে সিনা, তিনি মুসলমান ছিল। এখন কেন মুসলমানদের মধ্যে বড় বড় বিজ্ঞানী নাই? কারণ মুসলমান তো এখন কোরআন গবেষণা করে না, মুসলমান এখন ব্যস্ত আছে দুনিয়া নিয়ে। যাদের কাছে টাকা আছে তারা ব্যস্ত বিয়া নিয়ে,
যারা রাজনীতি করে তারা ব্যস্ত ক্ষমতা নিয়ে, ঠিক আর এক শ্রেণীর আলেম ব্যস্ত সমাজের মধ্যে ফতোয়াবাজি করে ফিতনা ছড়ানো নিয়ে। ঠিক ঠিক না? ঠিক যাদের কাছে টাকা আছে তারা বিয়ে নিয়ে ব্যস্ত। আপনার আরব বিশ্বের দিকে তাকায়া দেখেন, জি জি এমন একটা ঘর খুঁজে পাবেন না যে 4টার নিচে বউ আছে। তারা মনে করে যত পারো বিয়ে করো, দুজাহানের কামিয়াবি হাসিল করো। জি ঠিক কিনা বলেন? ঠিক, তাদের শারীরিক ফিটনেসও আছে। বাংলাদেশের মানুষ তো খায় সব ফরমালিন, একটার বেশি দুইটা হলে কথা বলে না, কন্ট্রোল করতে পারবে না। ঠিক কিন্তু আরব বিশ্বের মানুষরা এরা তো সব ভালো ভালো খাবার, রিচ ফুড খায়। জি ঠিক না? ঠিক এই জন্য তাদের শারীরিক ফিটনেসও ভালো, আবার আর্থিক মানি সক্ষমতাও ভালো। এই কারণে তাদের বউ আছে এক একটা 4টা করে। তারা মনে করে যত পারো বিয়ে করো, দুজাহানের কামিয়াবি হাসিল করো। তারা আছে বিয়ে নিয়ে ব্যস্ত। এই নিয়ে ব্যস্ত আর যারা রাজনীতি করে সবাই ক্ষমতার জন্য পাগল হয়ে আছে। দেখেন না, মুসলিম বিশ্বের প্রত্যেকটা নেতা অমুসলিম পশ্চিমা বেঈমানদের কাছে মাথা বিক্রি করে রেখেছে। ঠিক ঠিক আজকের পৃথিবীতে মুসলমানদের এত দুর্গতি কেন? পরিচয় কি? আহলে হাদিস আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, বাংলাদেশে এত ফিতনা ছিল বিগত কালে? জি না ছিল না আগে মসজিদগুলোতে কারা ফিতনা তৈরি করেছে? বুকে হাত বাঁধবেন না নাভিতে হাত বাঁধবেন, এই নিয়ে ফিতনা কারা তৈরি করেছে? আবার কিছু আছে বুকও বাঁধে না, নাভিতেও বাঁধে না, তারা মাঝামাঝি আছে, মাঝখানে বাঁধে। তার মানে আমরা পুরুষেরটার মধ্যেও নাই, মহিলাটার মধ্যেও না, আমরা হিজলাদের ভূমিকায় আছি। ঠিক না? ঠিক এরপরে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না, এটা নিয়ে ফিতনা। আমিন আসতে বলবেন না জোরে বলবেন, এটা নিয়ে ফিতনা। জি নামাজের পরে সালাম ফিরে দোয়া করবেন, এটা নিয়ে ফিতনা। জানাজার নামাজে কাতার ভেঙে দোয়া করবেন, এটা নিয়ে ফিতনা। এই তো শাবান মাস শুরু হয়েছে, লাইলাতুল বরাতের রাত্রে একটু নফল ইবাদত করবেন, একটু জিকির আজগার করবেন, নফল ইবাদতের সময়টা কাটাবেন, একটু তাহাজ্জুদের নামাজ পড়বেন, কিংবা নফল নামাজ পড়বেন, কিংবা একটু মিলাদ শরীফ পড়বেন, কিংবা আপনি একটু তাবারুক বিতরণ করবেন, দান সদকা করবেন। এটা নিয়েও আজকে একদল আলেম ফিতনা সৃষ্টি করেছে। আবার আসতেছে রমজান মাস, রমজান আসার আগে শুরু হবে লাইলা আপনার তারাবির নামাজ নিয়ে ফিতনা, 20 রাকাত না 8 রাকাত। এই ফিতনাগুলা কারা সৃষ্টি করতেছে? এরা তো ডাক্তার না, মাস্টার না, ইঞ্জিনিয়ার না, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার না। তারা হলো এক শ্রেণীর আলেম লেবাসদারি জালেম। তাদের পরিচয় হলো আহলে হাদিস, আহলে হাদিস। আমরা কোরআন গবেষণা করবো, আমরা তো ব্যস্ত এগুলা নিয়ে, দুনিয়া নিয়ে ব্যস্ত না আমরা। জি ঠিক অথচ